একটাবার সুযোগ দিয়ে দেখেন। আমি অন্যায় করলে এই দেশের সাংবাদিক রাতের বেলা মাদকের বিরুদ্ধে অভিযান দেয়, বাংলাদেশের জাতীয় পত্রিকার হেডলাইন আইব এটা। এরকম একজন কি চান কিনা বলেন? মানে প্রশাসন না, এলাকার এমপি সাহেব রাতের বেলা মাদকের বিরুদ্ধে অভিযান দেয়। আমি এরকম একজন দেশের খাদেম হতে চাই, যে এমপি হয়ে গেছে বলে পাজারুতে বসে এসিতে বসে সারাদিন বসে হ্যাডাম দেখাবো না। আমি জনগণের বন্ধু হয়েছি, জনগণের খাদেম হয়েছি। আমি এমপি হয়েছি বলেই যে প্রশাসনকে কিছু দৌড়ের উপরে রাখবো না, প্রশাসনের কাজ মাঝে মাঝে নিজের কাঁধের উপরে নিয়ে করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া যদি বালুর বিরুদ্ধে লড়াই করতে পারি, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া যদি নিজের হাতের বেলা মাদকের অভিযান দিয়ে দেশের সব মাদক ব্যবসায়ীদেরকে দৌড়াইতে পারি, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বুঝেন সেটা থাকলে আমি কি করতে পারবো ইনশাআল্লাহ। অনেক জায়গায় তো বাতায় পড়ে যায়, বলবে আইন হাতের ভিতরে নিয়ে নিছে, বলবে এই আইন নিজের হাতে তুলে নিছে। কিন্তু আমি যদি একজন এমপি থাকি, এই কথা বলার সুযোগ আছে? বলেন, এই কথা বলার সুযোগ আছে? তখন পুলিশের অভিযান দিতে হবে না। এক বাংলাদেশের আজীব ঘটনা ঘটবে যে রাতের বেলা এমপি সাহেব মাদকের বিরুদ্ধে অভিযান দেয়। এরকম একজন কি চান কিনা বলেন? মানে প্রশাসন না, এলাকার এমপি সাহেব রাতের বেলা মাদকের বিরুদ্ধে অভিযান দেয়, বাংলাদেশের জাতীয় পত্রিকার হেডলাইন আইব এটা। আমি এরকম একজন দেশের খাদেম হতে চাই। একটা বার হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তানকে একটা বার আপনাদের সেই সুযোগটা দিয়ে দেখেন। এদেশে রাস্তাঘাট হয়েছে, স্কুল হয়েছে, সব হয়েছে, কিন্তু মানুষের বাক স্বাধীনতা ছিল না, ছিল না ভাই। কেউ কলম ধরতে সাহস পায় নাই। এজন্যই বললাম ভাই, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখেন। আমি অন্যায় করলে এই দেশের সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা থাকবে আমার বিরুদ্ধে কলম ধরা। আমি অন্যায় করলে এই দেশের প্রত্যেকটা জনগণের, একদম প্রত্যেকটা জনগণের পরিপূর্ণ সমর্থন থাকবে। যদি ভিডিও বার্তা আমার বিরুদ্ধে বলতে হয় বলবে, যদি লিখে আমার বিরুদ্ধে বলতে হয় বলবে, যদি সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে বলতে হয় বলবে। এই পূর্ণ স্বাধীনতা, বাক স্বাধীনতা এই দেশের ফেরত আনবো ইনশাআল্লাহ। এমপি হয়েছে বলে তার বিরুদ্ধে কথা বলতে পারবে না, এই চাপায়া দেওয়ার রাজনীতি আমি করতে চাই না। এজন্য 1400 বছর আগে সেই সোনালী যুগটা চিন্তা করে রাখছি। একবার শুধু অ্যাপ্লাই করার সুযোগ দেন, যদি পারি তো রাখবেন, না পারলে দেশের সব মানুষ মিলে বলবেন হামজালা সাহেব আপনি ব্যর্থ, কথা বলার সময় বেশি বলেছেন, কাজে আপনি সেই পরিচয় দিতে পারেন নাই, রিজাইন করে চলে যান। রিজাইন করে গিয়ে বাহাদুরপুরে বসে থাকেন, আপনার জায়গায় যোগ্য ব্যক্তি বসান। সেদিন গোটা জাতির সামনে রিজাইন করে আমার জায়গায় যিনি যোগ্য ব্যক্তি থাকবে তাকে বসিয়ে আমি চলে যাব। কিন্তু তারপরেও এদেশে নজির হয়ে থাকবে, যদি আমি না পারি, এমপি সাহেব রিজাইন দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে হয়তোবা এটা হয় নাই। আমি সেই মন মানসিকতা লালন করে আমি করতে না পারলে রিজাইন দিয়ে যোগ্য ব্যক্তি বসাবো এখানে এনে। তারপরে ওই দেশের মানুষ আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখো হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তানরা পারে কি পারে না, এই সুযোগটা দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এজন্য 4টা দিন আছে, নেমে পড়েন, ঘরে ঘরে চলে যান, বাজার ঘাটে চলে যান, সবার কাছে গিয়ে বলেন একটা বার হামজালা ভাইকে সুযোগ দিয়ে রিকশা মার্কায় ভোটটা দেন, একটা বার তাকে সুযোগ দেন। এই কথা বাজারে ঘাটে মা বোন কেউ যেন বাকি না থাকে। রিকশার প্রতীক জানে না, শিবচরের 5 লক্ষ মানুষের বসবাস থাকে, বুঝলাম 3,24,000 ভোটার, কিন্তু বসবাস তো 5-7 লাখ আছে। এই 5-7 লাখ মানুষকে পৌঁছিয়ে দেন যেই দেশে একটা মার্কা আছে, সেই মার্কার নাম কি? ইনসাফের একটা মার্কা আছে, ওই মার্কার নাম কি? এটা তাদের